দিয়ে হস্তিনাপুরে প্রত্যাবর্তন করেছেন। যুদ্ধোত্তর হস্তিনাপুরের আকাশে ভেসে আসে এক গভীর করুণ সুর। তবু এরই মাঝে যুধিষ্ঠিরের রাজ্য অভিষেকের প্রস্তুতি চলছে। দীর্ঘ 13 বছর বাদে পাঞ্চালী ইন্দ্রপ্রস্থে আপন কক্ষে প্রবেশ করেছেন। এই সন্ধ্যায় দাসীরা উজ্জ্বল আলো জ্বালিয়ে দিলেও তাকে ঘিরে থাকে এক গভীর আগুন। হঠাৎই প্রবেশদ্বারে এক শব্দ শুনে পাঞ্চালী দ্রুত পদে সেখানে গেলে কক্ষ উন্মোচন করে দেখতে পান প্রবেশ করছেন স্বয়ং নারায়ণ। ও তুমি কেন পাঞ্চালী, এমন শুভ মুহূর্তে তুমি আমার অপেক্ষা করনি? না মাধব, তুমি কার অপেক্ষা করছিলে? আমার 5 পুত্রের। পুত্র? তারা তো যুদ্ধক্ষেত্রেই তোমাকে পরিত্যাগ করেছে। না না মাধব, এ সত্য নয়, এ সত্য নয়। আমার অনুমতির জন্য তারা তো কখনো এক পাও অগ্রসর হয়নি। তবে কেমন করে তারা আমাকে ত্যাগ করবে? পাঞ্চালী, এই যুদ্ধে তুমি একাই পুত্রহীনা নও, অভিমন্যু মাতা সুভদ্রা সেও পুত্রহীনা। এই সন্ধ্যায় কোথাও কি মঙ্গল শঙ্খ বেজে উঠেছে? না, ঘরে ঘরে রমণীরা আজ হয় স্বামী হারা, হয় পুত্র হারা। আচ্ছা পাঞ্চালী, এই যুদ্ধে তাদের কি কোনো দায় ছিল? তাদের কি অনুমতি দেওয়া হয়েছিল? কিন্তু তোমার অহংকার, তোমার প্রতিহিংসা, তোমার উপহাস এই যুদ্ধের আগুনে অবশ্যই ঘৃতাহুতি দিয়েছে। না না মাধব, না, এই যুদ্ধে আমি দায়ী নই মাধব। বেশ, তুমি আরশির সামনে গিয়ে দাঁড়িয়ে তোমার কথা সত্যতা নিরূপণ করো। ধীরে ধীরে পাঞ্চালী আপন কক্ষে তার প্রিয় আরশির সামনে এসে দাঁড়ান। কে কে রমণী? কে? ধীরে ধূসরিত কেশ, মনির বেশ, নিষ্পম চাকুরি, সর্বশান্ত রমণী? না না, এ পাঞ্চালী নয়, তেজস্বিনী পাঞ্চালী নয়। সহসা আরশিতে ফুটে ওঠে তার সমগ্র জীবনের জলছল। আপনাদের তো জানাই আছে, রাজা ধ্রুপদ দ্রোণবধের নিমিত্ত পুত্রষ্টি যজ্ঞ করলে সেই যজ্ঞ থেকে আবির্ভূত হন অসামান্য রূপসী, শ্যামবর্ণা, হরিণী নয়না, প্রখর ব্যক্তিত্ব সম্পন্না, তেজস্বিনী অষ্টাদশী পাঞ্চালী। তাই পিতা তার স্বয়ংবর সভা রচনা করতে অল্প দিন করেনি। দাসী, শত শত রাজপুত্র আমার পানি গ্রহণের জন্য এখানে হাজির হয়েছে। দাসী দেখো, তার মন লালায়িত। কিন্তু দাসী, আমি তো কামনা করেছি তৃতীয় পাণ্ডবকে, সেই সুদর্ধন, সেই শ্রেষ্ঠ ধনুর্ধর। কিন্তু দাসী, আমি কেমন করে তাকে চিনতে পারবো দাসী? এমন সময় এক বলিষ্ঠ যুবক ধনুকে গুণ পাড়ালে, না 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 রাজন, আমি সুতপুত্রকে বরমাল্য প্রদান করতে রাজি নই। অপমানে হতাশায় কর্ণস্থান ত্যাগ করলে সেখানে ইতিহাসে দীর্ঘদেহী, উজ্জ্বল চাহনি, তীক্ষ্ণতার দৃষ্টি, আজানুবাহু লম্বিত সেই শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন। অবশেষে গল্প তো আপনাদের জানাই আছে। অবশেষে পাঞ্চালী রাজবেশ ত্যাগ করে
আসে সেই 5 ব্রাহ্মণ যোগীর সাথে গভীর জঙ্গলে কর্ণকুটিরে উপস্থিত হয়ে মাতা কুন্তি তাকে আদেশ করেন তার পঞ্চপুত্রকে স্বামী হিসেবে গ্রহণ করা। না না, এ অন্যায়, এ অন্যায়। আমার স্বামী নিশ্চয়ই প্রতিবাদ করবেন, তিনি নিশ্চয়ই তার ভাতারের সাথে তার স্ত্রীকে ভাগ করে নেবেন না। না, তিনি তো নীরব। ধর্মপুত্র যুধিষ্ঠির তিনি নিশ্চয়ই প্রতিবাদ করবেন। কই, তিনিও তো প্রতিবাদ করবেন না। তবে কি তিনিও আমাকে কামনা করেছিলেন? ধীর ধীর ধর্মপুত্র, ধীর। মধ্যম ভ্রাতা ধীর, না, তিনিও প্রতিবাদ করলেন না। হায়, কি লজ্জা! এই সহোদর ভ্রাতার নয় নকুল শহরে তাকেও আমাকে স্বামীকে পালন করতে হবে। না না, এ অসম্ভব। সকল অসম্ভবকে সম্ভব করে সেদিন পাঞ্চালী পাঠশালী গ্রহণ করেছিলেন। তারপর বহু রাজনীতি, বহু কূটনীতি পার করে আজ যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থের রাজা। এই দিন ছিল তাদের এখানে কুরু যুবক কুলের নিমন্ত্রণ। দ্রৌপদী উপর থেকে সকল অতিথিদের আনাগোনা প্রত্যক্ষ করছিলেন। ঠিক সেই সময় যুবরাজ দুর্যোধন স্ফটিকার জলে তফাৎ করতে না পেরে ভূমিতলে পতিত হলে অন্ধের পুত্র অন্ধ তো হবে, এই কোটি কথা দুর্যোধনের বুকে জেনে দেয় এক হিংসা রাধে। আচ্ছা, তারই কি ফলশ্রুতি স্বরূপ রাজসভায় সেই পাশা খেলা, যেখানে ধূর্ত শকুনির কৌশলী চালে যুধিষ্ঠির সম্পূর্ণরূপে পরাস্ত হয়ে দাসত্ব গ্রহণ করতে বাধ্য হয়েছে। মহারাজ, জ্যেষ্ঠ তাত এই পাশা খেলা বন্ধের অনুমতি দিন। আমি সর্বশান্ত, আমি বিশ্ব, আমি দাসত্ব গ্রহণ করেছি। ঠিক সেই সময় কর্ণ বলে ওঠে, সে কি কথা দাস যুধিষ্ঠির, তোমার অন্তঃপুরে এখনো তো বর্তমান তন্বী, শ্যামা, শিখরী দশনা, হরিণী নয়না, তুমি কোথায় নিঃস্ব? অবশেষে পাঞ্চালীকে। ঠিক সেই সময় অন্তঃপুরে রজস্বলা একবস্ত্রা পাঞ্চালী বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় একই হাতা দুঃশাসন, তোমার অনুমতিতে তুমি আমার কক্ষে প্রবেশ করেছ। দাসী পাঞ্চালী, তুমি আর রাজনন্দিনী নও। আমার ভ্রাতা দুর্যোধন আদেশ করেছেন তোমাকে রাজসভায় নিয়ে যাওয়ার জন্য। না ভ্রাতা দুঃশাসন, আমি গুরুজনের আদেশ ছাড়া কারোর আদেশ পালন করি না। দুর্যোধন আমার গুরুদেব নয়। আমার কে স্পর্শ করছো কেন? ছেড়ে দাও ভ্রাতা দুঃশাসন, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এমন করে পাঞ্চালীকে সেই রাজসভায় নিয়ে আসে। সেই অবিন্যস্ত বেশে পাঞ্চালী দেখতে পান দূরে সিংহাসনে উপবেশন করছেন রাজা ধৃতরাষ্ট্র, পিতামহ ভীষ্ম, মহামন্ত্রী বিদুর, অস্ত্রগুলি দ্রোণাচার্য, কৃপাচার্য, আর আদরে তাদের দাস বেশে তার 5 স্বামী প্রতিরোধী, প্রতিবাদী, অবিন্যস্ত বেশে পাঞ্চালী এগিয়ে যান সেই সিংহাসনের সামনে। বলে উঠে, মহারাজ, জ্যেষ্ঠ তাত, আমি আমার সম্ভব ভিক্ষা করতে আসিনি এই রাজসভায়। আমি শুধু জবাব চাই। বিখ্যাত ভারত বংশের এই কি পরম্পরা, কুলবধূর নারীর লাঞ্ছনা, এই জ্ঞানী গুণী আলোকিত সভা। আমি জানতে চাই, আমায় বাজি ধরার আগে যুধিষ্ঠির রাজা ছিলেন নাকি দাস? যদি তিনি দাসী ছিলেন, আমি তার সম্পত্তি কেমন করে নিরূপণ করব? আর তাছাড়া
সেদিন সভা ছিল নিরুক্ত। সহসা দুর্যোধন, ওহে দাসী পাঞ্চালী, আমার উরুতে উপবেশন করো, আমায় অঙ্গসুখ প্রদান করো। সহসা কর্ণের কণ্ঠে সেই অপমানের জ্বালা না ভুলে, ওহে সৈনিকী পাঞ্চালী, যে পঞ্চপুরুষের অঙ্কশায়িনী হয়, সে আমার শত গুরু যুবকেরও অঙ্কশায়িনী হলো। যুবরাজ দুর্যোধন, ভ্রাতা দুঃশাসনকে আদেশ করো অস্ত্র হরণে। এসো এসো, আমরা সবাই আসো পাঞ্চালীর সৌন্দর্য সুলভ উপভোগ করি। যুবরাজ দুর্যোধন, আদেশ করো যুবরাজ দুর্যোধন। এ অন্যায় কুলবধূ পাঞ্চালীকে সসম্মানে ফেরানো। কে প্রতিবাদ করে? ভ্রাতা বিকর্ণ, দীর্ঘজীবী হও ভ্রাতা বিকর্ণ, ঘরে ঘরে তোমার মতো ভ্রাতা জন্মগ্রহণ করো। দুর্যোধন বলে ওঠেন, তার পিতাকে অনুরোধ করেন বিকর্ণকে রাজসভা থেকে বিতাড়িত করেন। আদেশ করেন দুঃশাসনকে, অস্ত্র হরণ করো দুঃশাসন। ছেড়ে দাও, সেদিনের একাকিনী পাঞ্চালী, সেদিনের লাঞ্ছিতা পাঞ্চালী স্মরণ করেন। হে মাধব, হে মাধব, হে মাধব। এই দৃশ্য অবলোকন করার পরে পাঞ্চালী মূর্ছিত হন। ধীরে ধীরে এগিয়ে আসেন নারায়ণ। পাঞ্চালী, মূর্ছা ত্যাগ করো পাঞ্চালী, রাজবেশ ধারণ করো, রাজধর্মই তোমার ধর্ম। আঁখি হলো পাঞ্চালী। মাধব, যোগ্য থেকে অভিত আমি, কি দেখলাম যোগ্য থেকে অভিত আমি, অষ্টাদশী আমি এক তরুণী, আমি শৈশবভরা তরুণী। আমি স্বামীকে বহুবর্ণের সাথে ভাগ করে নেওয়া, আমি স্বামীর ভালোবেসে তরুণী। বনবাসকালে জয়ধ্বজ সেই অপরাধে আমায় যখন লাঞ্ছিত করেছিল, আমি সেই লাঞ্ছিত তরুণী। অজ্ঞাতবাসকালে কীচকের দ্বারা নিশুতি রাতে আমি সেই নির্দেহিতা তরুণী। এতেও কি আমার কোনো দায় ছিল মাধব? এতেও কি আমার দায় ছিল? আমি তো রক্তগর্ভ হতে চেয়েছিলাম মাধব। আজ তুমি বলছো আমি পুত্রহীনা, আমি পুত্রহীনা, আমি পুত্রহীনা। পাঞ্চালী, সেদিনের সব অন্যায়ের বিচার সমাপ্ত হয়েছে। কুরুবংশ আজ ধ্বংস হয়েছে। তোমার দীর্ঘ আঙ্গায়িত কেশ দুঃশাসনের রক্তে রঞ্জিত হয়েছে। এখন তুমি তো রাজধর্ম পালন করো। বিচার? কেমন বিচার মাধব? বিচার? কেমন বিচার? আমার সামান্য উপহাসের বিনিময়ে, আমার সামান্য উপহাসের বিনিময়ে, আমার সামান্য উপহাসের বিনিময়ে আমার সর্বস্ব লুট হয়েছে সেই রাজসভায়। অত্যাচারী দুর্যোধন, দুরন্ত দুঃশাসনে ভরা যৌবনে দীর্ঘ 13 বছরের রাজসুখ, আর আমার বিপদসংকুল বনবাস। এর নাম বিচার মাধব, এর নাম বিচার। সেদিন যদি ন্যায় বিচার হতো মাধব, আজ এই প্রতিহিংসা, এই প্রতিজ্ঞার অনলে হস্তিনাপুরবাসীকে দগ্ধ হতে হতো না মাধব, দগ্ধ হতে হতো না মাধব। আমি কি চেয়েছি? এই স্বজনহারা মৃত্যুর মিছিলের বিনিময়ে আমি তো জানিনি মাধব, আমি চাইনি। কি চাও তুমি পাঞ্চালী? রাজবেশ ধারণ করো, রাজধর্ম পালন করো। আর কি চাওয়ার আছে পাঞ্চালী? মাধব, আমি পাঞ্চাল কন্যা পাঞ্চালী, আমি হস্তিনাপুরের কুলবধূ পাঞ্চালী, আমি ভরা সবাই লাঞ্ছিতা পাঞ্চালী, আমি পুত্র
এই জানো